Masons, those were people working with concrete. They were trying to seal up the entrance to বরাবর প্রায়ই উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তার এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে অনেকেই তাকে পাগলা প্রেসিডেন্টও বলে থাকে। But I've watched some of the people grow. I've watched some of the most incredible. ট্রাম্প চায়না মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক কেনার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তকে ঘিরে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক মাধ্যম টিকটকের মালিকানা পেতে চলতি সপ্তাহেই চীনের সাথে আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি চুক্তি অনেকটাই এগিয়েছে বলে দাবি তার। শুক্রবার 4 জুলাই মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স 1 বিমানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সোমবার বা মঙ্গলবার সম্ভবত প্রেসিডেন্ট সি জিনপিং বা তার কোনো প্রতিনিধির সাথে এ বিষয়ে কথা বলবে, তবে আমাদের চুক্তি অনেকটাই চূড়ান্ত। তিনি জানান, এ বিষয়ে আলোচনা করতে তিনি নিজে চীন সফর করতে পারেন কিংবা শি জিনপিং যুক্তরাষ্ট্রে আসতে পারেন। গত মাসে দুই নেতা পরস্পরকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। গত মাসে ট্রাম্প টিকটকের মূল প্রতিষ্ঠান চীন ভিত্তিক বাইটডান্সকে যুক্তরাষ্ট্রে থাকা সম্পদগুলো বিক্রির জন্য তিনি 17 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। শুক্রবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে এই চুক্তির জন্য চীনের সম্মতি নিতে হবে। চুক্তি নিয়ে বেইজিং এর ওপর কতটা আস্থা রয়েছে এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি খুব একটা আত্মবিশ্বাসী নই, তবে মনে করি হবে। প্রেসিডেন্ট সি এবং আমার সম্পর্ক খুবই ভালো। এই চুক্তি চীনের জন্য ভালো, আমাদের জন্যও ভালো। গত জুনে ট্রাম্প তৃতীয় দফায় নির্বাহী আদেশ দিয়ে টিকটকের ওপর নির্দেশনা কার্যকরের সময় বাড়ান। এর ফলে বাইটডান্সের হাতে আরও 90 দিন সময় আছে যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ বিক্রি করার জন্য, অন্যথায় টিকটক মার্কিন বাজারে নিষিদ্ধ হবে। চলতি বসন্তে টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে একটি নতুন মার্কিন প্রতিষ্ঠানে রূপান্তর করার আলোচনা চলছিল। সেখানে নিয়ন্ত্রণ ও মালিকানা মার্কিন বিনিয়োগকারীদের হাতে থাকার কথা ছিল। তবে ট্রাম্প চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিলে বেইজিং এই পরিকল্পনায় আপত্তি জানায় এবং আলোচনা স্থগিত হয়ে যায়। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 3 দিন পর সুপ্রিম কোর্ট টিকটক নিষেধাজ্ঞা বহাল রাখার রায় দিলে তিনি প্রথম নির্বাহী আদেশে সময়সীমা বাড়ান। দ্বিতীয় নির্বাহী আদেশ আসে এপ্রিল মাসে। তখন বিক্রি বা নিষেধাজ্ঞার সময়সীমা ছিল 19 জুন। এখন তা বাড়িয়ে 17 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।